চেঙ্গাইলের গঙ্গা। চেঙ্গাইলের গঙ্গা কত চওড়া দেখো। চেঙ্গাইলের গঙ্গা বিশাল চওড়া। গঙ্গার ধারে একটা ফ্যাক্টরি, বিশাল চওড়া গঙ্গা। আমরা যেখানে এসেছি, আমি যেখানে এসেছি সেখান থেকে একটুখানি হাঁটা পথ 2 মিনিট। বিরাট চওড়া। এই পাড়ে সব নৌকা বাঁধা রয়েছে, অনেকগুলো নৌকো। এসব মাছ ধরতে যায়, এসব মাছ ধরে। কয়েকটা নৌকো দূরে দেখা যাচ্ছে মাছ ধরছে, ওই দূরে দেখা যাচ্ছে, জানি না ছবিতে দেখা যাচ্ছে কিনা। এ হচ্ছে বট গাছ, দেখো গোড়াটা দেখতে পাচ্ছ কি সাইজ, তার তলা দেখো ছোট্ট সে মন্দির। এটা হলো করুণাময়ী কালী মন্দির। বন্ধুরা, এই ভিডিওটা আমার হাজব্যান্ড এক জায়গায় গিয়েছিল, সেখান থেকে ও করে এনেছে। আজকে ভিডিওটা একটু অন্যরকম করে করলাম। প্রথম ওর ব্লগটা দিয়েই শুরু করলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো, আজকে দুধ চা করে নিয়েছি, লিকার চা করিনি। দুধ চা হয়ে গেল, মাকে আর ছেলেকে দিয়ে দিয়েছি, আর আমারটাও নিয়েছি টেবিলে, দেখালাম। আমার হাজব্যান্ড এখনও আসেনি, ও আসলে ও খাবে। আর এখন বানাচ্ছি মিল্কশেক। এ দেখো, এইরকম সাইজের আমগুলো, এই সাইজের 3খানা দেওয়া হয়ে গেছে, আর একটা রেখে দিলাম, এটা বেশি হয়ে যাচ্ছে এটাতে দিলে। দেখছি আর দেওয়া যাবে না, দিলে বেশি হয়ে দেখো এতখানি। নামেতে চিনি দিতে লাগছে না, প্রচণ্ড মিষ্টি। ওই এক ছোটো চামচে, মানে বেলচা চামচের 1 চামচ মতন চিনি দিলাম, 1 চামচ। আর বিট নুন দিয়েছি, দুধ দিয়েছি। এবার এটাকে ব্লেন্ড করে নেবো। আগে চাটা খেয়ে আসি, তারপর ব্লেন্ড করে নেবো। হয়ে গেলে দেখাচ্ছি। দুধ চা হয়ে গেছে, দুধ চাটা রেডি করা রইল। হয়ে গেছে, একবার ব্লেন্ড করেছি, আর একবার একটুখানি করে দিই, আর একটুখানি দুধ দিলাম।
ব্লেন্ড করে নিয়ে দেখাচ্ছি। দেখো রেডি হয়ে গেছে, এখন রেডি করে রেখে দিলাম। আমার হাজব্যান্ড আসবে, তারপরে একসঙ্গে 4টে গ্লাসে নিয়ে একদম নিয়ে নেবো। রেডি। এবার এখন ছেলেকে দিয়ে দিচ্ছি, যে ছেলেকে এই কাপটাতে দেবো, কফি মগটাতে দেবো। এটাতে ও চা খায়, এটা মগটাতে। এই যে কাঁচের এটাতেই দেবো। আর ও আসলে আমরা তবে একসাথে খাবো। মাও গেছে, মন্দির গেছে, আসুক, আমরা পরে নিচ্ছি। আমাদেরও গ্লাস রেডি করে রাখলাম। আরও একটু দুধ দিয়ে একটু পাতলা করলাম। এত এই আমের শাঁসটা এত বেশি ঘন না আমাদের, যেমনি বড় বড় আমগুলো তেমনি শাঁস, একটুখানি পাতলা করতে হলো দুধ দিয়ে। আবার ঘন হয়ে গেছে, মানে এতে আমি ঢালতেই পারছি না, এত টাইট হয়ে গেছে। তা অতবার করে ব্লেন্ড করেছি। যাই হোক, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, দেখে নিয়েছি। এই যে ছেলেরটা দিয়ে দিই। আমাদের গ্লাসগুলো রেডি করে রেখে দিলাম। 3টে গ্লাসই রেডি করে রাখলাম, আসুক, এলে তারপর নিয়ে নিচ্ছি। ছেলেকে দিয়ে দিলাম, খাওয়া হয়ে গেছে, ভালোই লেগেছে। আমাদেরগুলো সব ঢেলে নিয়েছি। দেখো এবারে সার্ভ করে দেবো। আর ছোট্ট গ্লাসটা দেখছি, ওটা আমার ছেলের খাওয়া হয়ে গেছে, ওটা এক্সট্রা হয়ে গেছে, ওর জন্যই আবার রাখলাম। একটু খাবি, এই যে থাক, একটু পরে খাবো। আবার ফ্রিজে রেখে দিল, বললো একটু পরে খাবো, একটু দোকান যাবে, এসে তারপরে খাবে। খুব ভালো লেগেছে, সত্যি খুব সুন্দর খেতে হয়েছে। মাকে দিয়ে দিয়েছি, ছেলেরটা তো বললাম ফ্রিজে এখন রেখে দিয়েছি, ওরটাও ফ্রিজে রাখা আছে। আর আমারটা ঘরে নিয়ে এসেছি, আমি এখন খাই আরাম করে বসে। এখন আমি ম্যাঙ্গো শেক খাবো, এখন আমি খাচ্ছি। ডাস্টগুলো চেহারা ঢুকেছ। আজকে রাত্রিবেলা বিরিয়ানি খাওয়া হবে। আর্সেলানের বিরিয়ানিটা শেয়ার করছি। এখানে চিকেন বিরিয়ানি এগুলো আছে, এখানে তড়কাও আছে। কালকে তড়কাটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তড়কা রুটি খেয়েছিলাম, বলেছিলাম ওই ধাবাতে গেছিলাম, উজ্জ্বল ধাবায়। ওখানকার তড়কাটা 4 জন খাওয়ার পরও এটা বেঁচে গেছে। এটা রাত্রে নিয়ে নেওয়া হবে। রুটিও করেছি, বিরিয়ানি তড়কা সবই গরম করলাম, রুটিও করলাম। এবার রুটি যার লাগবে খাবে, যার লাগবে না খাবে না। তবে আমাদের 3 জনের লাগেনি। আমার ছেলে বিরিয়ানি একটুখানি খেয়েছে, ও রুটিটাই খেয়েছে, রুটি তড়কা দিয়েই খেয়েছে। ও বিরিয়ানি বলে আজ আমি খাবো না, একটুখানি টেস্ট করলো শুধু। বিরিয়ানিটা গরম করতে দিলাম, এই যে মাইক্রোওভেন এখন গরম হচ্ছে বিরিয়ানিটা। তারপর তড়কাটাও গরম করে নিয়েছি। দেখো কন্টেনারে 1 কন্টেনার হয়েছে, এটা প্রচুর হয়ে গেছে। আমাদের 3 জনের হয়েও গেছে, আর ছেলে রুটিই খেয়েছে, আর একটা রুটি রেখে দিয়েছে। বিরিয়ানিটা গরম করেছিলাম, কন্টেনারটা মেজে নিলাম এখন। এগুলো তো কাজের বউকে দিই না, আমি নিজে মেজে নিলাম। পরদিন রাত্রিবেলা তরকারিগুলো সব গরম করছি, আর রুটি হয়ে গেছে, তরকারিগুলো গরম করে নিলাম। এই আলু পটলের তরকারিগুলো সব আছে, গরম করে নিলাম, রুটি দিয়ে খাওয়া হবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে করছি ডিমের ডালনা। আর পাশের গ্যাসেতে আমার হাজব্যান্ড কিছু চানা করবে, ও চানাটা করছে। আমার এদিকে ডিমের ডালনাটা রেডি হয়ে গেছে, দেখিয়ে দিলাম। আদা রসুন বাটা, চানা মশলা, সমস্ত গুঁড়ো মশলা সমস্ত কিছু হাতের করে রেডি করে রেখে দিয়েছি, ও বানিয়ে নিচ্ছে। আর আমার দেখো ডিমের ডালনাটা দেখিয়ে দিলাম ফাইনাল লুক। আর চানাটা কুকারে আছে, কষে নিয়েছে কড়ায় করে, এবারে কুকারে স্টিম দিয়েছে। থাক, পরে শেয়ার করব।
রাত্রিবেলা তোমাদের সাথে শেয়ার করে দেবো। চানাটা খুব সুন্দর খেতে হয়েছে। আমার এই ড্রিঙ্কসটা দেখালাম, এটা যে হলুদ, তারপরে মৌরি আর দারচিনি দিয়ে এই 1 গ্লাস জলকে ফুটিয়ে হাফ গ্লাস করে নিয়ে এটা আমি খাই। এটার ভিডিও দেওয়া আছে, চাইলে আমার কমিউনিটি পোস্টে পরপর দেখলে দেখতে পাবে, এবং ভিডিওটা আমার দেওয়া আছে, ওখান থেকে ভিডিওটা দেখতে পারো, কি বেনিফিট দেখতে পাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এটা দেখো, ওই পিনাট বাটারটা দেখালাম সানড্রপের, এটাই আমার ছেলে খায়। তা এটা মোটামুটি এবার শেষ হয়ে এসছে, আবার একটু নিয়ে আসবে। ওর খাওয়া হয়ে গেছে, ওকে বানিয়ে দিয়েছি যখন, তখন শেয়ার করেনি। এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দিরে প্রসাদ, মা এনে দিল। আমার ছোলা, ওটা আমি আমার জন্যই আছে, ওরা খেয়েছে। আমি দুধ চা নিয়ে নিলাম, এটা আমার, আর মায়েরটা দিয়ে দিলাম। এখানে পিনাট বাটার দিয়ে আমি মাইক্রোওভেনে এটা গরম করে নিয়েছিলাম, পাউরুটিটাকে সেঁকেছি। এত সুন্দর সেঁকা হয়েছে, আমি ভাবতে পারিনি অত সুন্দর মাইক্রোওভেনে পাউরুটি সেঁকা হয়। এরকম আমার পিসটা দেখালাম, মাকে দিয়ে দিয়েছি। মাকে এই পিনাট বাটার দিয়ে টোস্টটা দিয়ে দিয়েছি, আর চা দিয়ে দিয়েছি, আর আমারটা নিয়ে এলাম। আর ছেলের তো আগেই খাওয়া হয়ে গেছে, ছেলেকে অনেক আগেই করে দিয়ে দিয়েছি, তখন মা ছিল না, মন্দিরে গেছিলো, করে দিয়ে দিয়েছি। এটা আমার প্লেটটা আমি নিয়ে আসলাম, এখন খাবো। আর হাজব্যান্ড বাড়িতে নেই, যখন ফিরবে তখন ও চা খাবে। ও ফিরেছে 9:30 পৌনে 10টা নাগাদ, তখন চা খেয়েছে। আমি চানাটা গরম করে রুটি করে গ্যাস স্ল্যাব সমস্ত মুছে চাটু মেজে রাখি, চাটুটা মেজে রেখে দিই, সব করে রেডি একদম, মানে চা গরম করে ওর চাটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এই যে চানাটা দেখালাম, চানাটা আমি এখন বের করে রেখেছিলাম, আর গরমও করে নিচ্ছি। রুটি করে নিচ্ছি, এদিকে দেখো রুটিটা হচ্ছে আমার, এখন রুটি করছি, এপাশে চানাটাও গরম করতে বসিয়ে দিয়েছি। সব করে রেডি করে গ্যাস ট্যাস মুছে সব করে দিয়ে গেছি, আর ওর চাটা গরম করে রাখলাম, ও এসে তারপর চা খেলো। নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে, আর ভিডিওটা বড় করলাম না। গুড নাইট।